সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। গুগল পে ফোনপে রাতের ঘুম উড়তে চলেছে। গুগল পে ফোনপের বাজার নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র। ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই। খুব সহজেই কিউআর কোড স্ক্যান, মোবাইল নম্বর অথবা ইউপিআই আইডির ভিত্তিতে টাকা ট্রান্সফার করার সুবিধা থাকার কারণে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এছাড়াও বিভিন্ন ইউপিআই অ্যাপে নতুন নতুন পরিষেবা দিচ্ছে গ্রাহকদের, যা অতুলনীয়। তবে লক্ষ্য করে দেখা যাবে ভারতের যত ইউপিআই অ্যাপ ব্যবহারকারী রয়েছেন তাদের 80% ব্যবহারকারী রয়েছেন কেবলমাত্র গুগল পে ফোনপের ঝুলিতে। এই সকল বিদেশি সংস্থার দাপাদাপিতে রীতিমতো কোণঠাসা অন্যান্য বিদেশি সংস্থার পাশাপাশি দেশীয় ইউপিআই সংস্থাগুলিও। তবে এবার কেন্দ্র এমন এক ব্যবস্থা নিতে চলেছে যাতে করে গুগল পে ফোনপের মতো সংস্থার ক্ষমতা হ্রাস পেতে পারে। এমনিতেই পেটিএমের উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ভারতে বিপুল পরিমাণ বাজার নতুন করে ফাঁকা হয়েছে, আর এই সকল ফাঁকা বাজারও দখল করতে উঠে পড়ে নেমেছে গুগল পে ফোনপে। মনে করা হচ্ছে যদি বাজারে বড় অংশ তাদের কাছে চলে যায় তাহলে তাদের আরও আধিপত্য বেড়ে যাবে। কিন্তু বিদেশি সংস্থার হাতে যাতে আধিপত্য বৃদ্ধি না পায় তার জন্য নতুন পথ বেছে নিতে চলেছে কেন্দ্র। সূত্র মারফত জানা যাচ্ছে তাতে কেন্দ্র সরকার কখনোই চাইছেন না মার্কিন দুই সংস্থার হাতে ভারতের ইউপিআই বাজারের বড় অংশ থাকুক। এরই পরিপ্রেক্ষিতে তারা বিদেশি ফিনটেক সংস্থাগুলির দেশীয় বাজার 30% নামিয়ে আনা পরিকল্পনা গ্রহণ করছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আর এমনটা হলে ভারতের প্রতি মাসে গড়ে যে 10 বিলিয়ন টাকা ইউপিআই অ্যাপের মাধ্যমে লেনদেন হয়ে থাকে তার বড় অংশের অধিকার পাবে ভারতীয় সংস্থাগুলিও। জানা যাচ্ছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সুপারিশ জানিয়েছে সংসদীয় কমিটি। কোন দিকে এমন পদক্ষেপ গ্রহণ করা হলে ভারতের বাজারে লঞ্চ হতে চলার টাটা পে, বাজারে থাকা জিও পে সহ বিভিন্ন সমস্যাগুলি ব্যবসা করার অনেক সুযোগ পাবে। অন্যদিকে সরকারের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলে আত্মনির্ভর ভারত গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখছেন তা আরও সুদূর প্রসারী হবে। ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আর ভিডিওটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।